আচ্ছা আমি একটু বলি। যেহেতু আমি আমার পেজটা ওনাকে মন থেকে দিয়ে দিছি এন্ড ওনার পেজটা চলে আসছে সৌভাগ্যবশত, আলহামদুলিল্লাহ। তো আমাদের যে পেজটা, আমার যে পেজটা আছে, আমি এখানে সবাইকে বলে দিচ্ছি আমাদের সাথে মানবিক কাজ যারা করে, কোনো কারণে তাদের পেজ যদি কোনো সমস্যা হয়, সাসপেন্ড হয়ে যায়, নষ্ট হয়ে যায়, কোনো কারণে ফেরত না আসে, ঠিক না হয়, যারা মানবিক কাজে আমার সাথে কাজ করে একটুও যাতে টেনশন না করে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, না করে এই পেজটা আমি আবার দিয়ে দিই। আলহামদুলিল্লাহ। এই পেজটা তাজু ভাইয়ের হয়ে একটু যেহেতু ও মানবিক কাজে এবং তাজু ভাই মানবিক কাজে অবশ্যই আছে, এই একমাত্র ভাইরাল পার্সন অল্প সময়ের মধ্যে মিলিয়ন মানুষের ভালোবাসা করেছে, আবার অল্প সময়ের মধ্যে সে মানবিক কাজে প্রথম 52,000 টাকা উনি উপহার দিচ্ছে। এটা অনেক কিছু। আরেকটা বিষয়, এবং উনি অল্প সময় অনেক কিছু পাইছে, সবকিছু ম্যাজিক্যাল। আরেকটা বিষয় আমি ক্লিয়ার করি, আসলে তাজু কিন্তু বোঝনি তো, ভালোবাসার মানুষগুলো কাছ থেকে হারিয়ে গেলে সেই মানুষটা তার কেমন অবস্থা হয়। আমি নিজেও কিন্তু মনে করেন যে গত রাতে কিন্তু আমাদের কিন্তু কারোরই ঘুম হয়নি কিন্তু। তো আসলে অসুস্থ, আমি মনে করতেছি এর চিকিৎসা দরকার, শরীরটা সুস্থ করা দরকার। তো কালকে যেহেতু বলা হয়েছিল আমরা আজকে কিন্তু কিশোরগঞ্জ যাওয়ার কথা। আচ্ছা আমরা ভাই অবশ্যই আমরা কিশোরগঞ্জ যাবো। আচ্ছা আমি বলি, হ্যাঁ আমি একটু বলি সবার, সেটা এই মানুষটা যে পরিমাণ ইন্টারভিউ দিচ্ছে অনেকটা অসুস্থ পর্যায়ে, তার একটু রেস্টের দরকার। তো আমরা যে কাজটাতে যাচ্ছি এখান থেকে কিশোরগঞ্জ অনেক দূর, ইচ্ছা ছিল নিয়ে যাওয়া, সবকিছু মিলে মানসিক ভাবে সবকিছু মিলে একটু কঠিন অবস্থায় আছে। তো আমি উনি যে 52,000 টাকা দিছে এবং উনার ভালোবাসার মানুষদের যে সাহেবের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান করছে, এই আহ্বানটা যেন কন্টিনিউ করে, এটা অনেক বড় প্রাপ্তি। চরাঞ্চল থেকে একটা মানুষ একজন কন্টেন্ট ক্রিয়েটরের পাশে দাঁড়িয়েছে, বাকিরা তার হয়ে সেও কথা বলতেছি, এতটুকু আমরা প্রত্যাশা রাখি। বাইকে যদি এখন নিয়ে নেই, অনেকে জানেন কিনা, বাস জার্নি করলে ভাইয়ের কষ্ট হয়, বমি করে। তো এই নদী পথ, বাস জার্নি সবকিছু মিলে অনেক কঠিন হয়ে যাবে, অনেক কঠিন অনেক কঠিন। সেই কারণে আবার ওনাকে আবার এখানে দিয়ে যেতে হবে, অথবা ওনার সাথে যারা যাবে, যত লোকজন যাক, ওনার শরীরের উপরে কিন্তু কন্ট্রোল থাকবে না, জার্নির অনেক প্রেশার আছে। তো উত্তরাঞ্চলে যদি ভবিষ্যতে কুড়িগ্রাম বা রংপুর অথবা উত্তরাঞ্চলে বাকি যে জেলাগুলো আছে এগুলোতে কোনো মানবিক কাজ করি, অবশ্যই যাইতে হবে, ইনশাল্লাহ যাইতে হবে, কারণ এটা অনেক দূর। বাট শারীরিক ভাবে যদি ফিট থাকতো, তারপরেও যদি এর মধ্যে ফিট হয় ভাই, ইনশাল্লাহ অ্যাটেন্ড করতে পারি, ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই, আমরা আসতেছি। মোট কথা হচ্ছে এই মানুষটা যে তার ভালোবাসা মানুষটা অ্যাটেন্ড হোক, বলবেন যে তার ভালোবাসা মানুষটা যেন অ্যাটেন্ড হোক। সাহিদ ভাইয়ের চিকিৎসা ব্যাপারে ভাই ওখানে পৌঁছে ওই মেডিকেলের যে সাহিদ ভাই চিকিৎসা করে ওই ডাক্তারের সাথে যখন আমার সাথে কথা বলে দেয়, আমি ডাক্তারের সাথে কথা ইনশাল্লাহ। আচ্ছা আমাদের আরেকটা জিনিস, বাড়ি নির্মাণের কথা বলি, 2.5 লক্ষ টাকা তো হয়ে গেল।